ভারতকে কোনো কারণে রাগিয়ে দিলে কিংবা ওদের যদি কোনো কারণে দেয়ালে পিঠ ঠেকে যায় তবে আর রক্ষে নেই। প্রতিপক্ষ যেই হোক তার সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে ওরা। গম্ভীর ভার্সেস ইংলিশ কিউরেটরের লড়াই প্রসঙ্গে যেন ইংল্যান্ডকে সুপরামর্শই দিলেন রবিচন্দ্র অশ্বিন। মাঠে যারা খেলবেন কিংবা দলের সাথে যারা যুক্ত আছেন সরাসরি, তারা মুখে কুলু পেটে থাকলেও ব্যাট চালালেন অশ্বিন, সেটা নিজের ইউটিউব চ্যানেলে। ভারতীয় অলরাউন্ডার বলছেন, ভিডিও দেখেই তার মনে হয়েছে ইংলিশরা করছেটা কি। ভালোই সিরিজটা জিতে নিতে চাইলে এভাবে ভারতীয়দের নিশ্চয়ই তাতিয়ে দেয়া উচিত হবে না, কারণ যখনই মাঠের ভেতরে কিংবা বাইরে এমন কিছু হবে তারা বরাবরই তেতে ওঠে। ঘটনার শুরু থেকেই একটু শুরু করা যাক। ভারতের ট্রেনিং সেশনে হেড কোচ গৌতম গম্ভীরকে দেখা গেল এক ইংলিশ ভদ্রলোককে শাসাতে। পরে জানা গেল তিনি আর কেউ নন, কেনিংটন ওভালের কিউরেটর লি ফর্টিস। ব্যাস, আর যায় কোথায়? মুহূর্তেই শুরু হলো আলোচনা। ভারতের হেড কোচ মাইন্ড করেছেন, কারণ লন্ডনের উইকেট তার মন মতো হয়নি। এমন কেন হলো সেটা নিয়েই কিউরেটরকে নাকি এক হাত নিয়েছেন গম্ভীর। কিন্তু স্বাগতিকরা তো নিজেদের সুবিধা অনুযায়ী পিচ তৈরি করে। সারা দুনিয়াতেই ক্রিকেট কালচার। গম্ভীর কি তবে মোড়ল হওয়ার সুবিধা নিতে চাইলেন? আরেকটু তলিয়ে জানা গেল যে উইকেটে ইংল্যান্ডের সাথে ভারতের শেষ ম্যাচটা হবে, তাতে ঘাসের উচ্চতা আরেকটু বাড়াতে কাজ করছিল মাঠ কর্মীরা। আর এই সময়ে প্রধান কিউরেটর ফর্টিস গেস্ট টিমকে পিচের ধারে কাছে ঘেঁষতে দিতে রাজি না। সে কারণেই খেপে টেপে একাকার গম্ভীর। এমনিতেও চলতি সিরিজে ভারত খুব একটা স্বস্তিতে নেই। সিনিয়রদের বিদায়ে যাচ্ছে বেশ একটা ট্রানজিশন টাইমের ভেতর দিয়ে। গেল ম্যাচটা ড্র করলেও সিরিজে 2-1 ব্যবধানে পিছিয়ে আছে ওরা। আর গম্ভীরের রকচটা স্বভাব সম্পর্কে তো সবারই জানা। মাথায় এশিয়া কাপের টেনশন, তার উপর ইংলিশ কিউরেটরের কথা পছন্দ একদমই হয়নি, তাই লেগে গেছে ঝগড়া। দোষ কার সে প্রসঙ্গ পরে। শেষ ম্যাচের আগে টিম ইন্ডিয়া যে প্রচন্ড চাপে আছে, বিশেষ করে তাদের হেড কোচ, সেটা তো বলাই যায়। সিরিজ হেরে বাড়ি ফিরলে আর তারপর যদি এশিয়া কাপেও ভালো কিছু না হয়, তবে যে শুরু হতে পারে চাকরি নিয়েই টানাটানি। তবে অশ্বিন মনে করিয়ে দিচ্ছেন, এমন সিচুয়েশনে ভারতীয়রা বিস্ট হয়ে ওঠে রীতিমতো, তখন ওদের সামলানো কঠিন। এখন প্রশ্ন হলো, সেই বিরাট কোহলি কিংবা অশ্বিন কেউই দলে নেই। উইকেটের ঘাস কতটা লম্বা ইংলিশরা করতে পারলো সেটাও জানা যায়নি। তবে বৃহস্পতিবার থেকে যে টেস্ট ওভালে শুরু, সেখানে ভারতকে জিততেই হবে এটা নিশ্চিত। এই সফরে যে দেয়ালে সত্যিই পিঠ ঠেকে গেছে মেন ইন ব্লুদের। খালিদ জামিল, ৭১।